একজন মুসলমান, আমরা সবাই মুসলমান হিসেবে মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, বলেন ঠিক কিনা? সবাই মুসলমান হিসেবে মুসলমানের ঘরের মধ্যে জন্ম হয়েছে, কিন্তু এর মধ্যে মুনাফিক কাফের বেঈমান এগুলোর মধ্যে মুসলমানের ঘরের মধ্যে ঢুকে আছে এবং এই মুসলমানের ঘরের মধ্যে ঢুকে আছে, কিন্তু আমরা এখনো বুঝতে পারি না যে কাফের আমি কি খাঁটি মুসলমান না খাঁটি মুমিন না কাফের না আরো অন্য কিছু না আরো অন্য জাতির মধ্যে আমরা পড়েছি, কিন্তু এটা আমরা জানি না। কিন্তু আমরা জানি নামে মুসলমান, কিন্তু কামে মুসলমান না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদিও তোমরা খাঁটি মুমিন হয়ে মৃত্যুবরণ করিও, এর আগে মৃত্যুবরণ করিও না, যতক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন বা খাঁটি মুসলমান না হও ততক্ষণ পর্যন্ত কি করো না, মৃত্যুবরণ করিও না। আল্লাহ তাআলা কিন্তু নিজেই কোরআনের মধ্যে ঘোষণা করে দিলেন, তোমরা মুমিন এবং মুসলমান হয়ে মৃত্যুবরণ করো, বেঈমান কাফের হয়ে মৃত্যুবরণ করিও না। যদি করেন তাহলে তার কেমন অবস্থা হবে মনোযোগ সহকারে শুনুন। যখন একজন মানুষ মারা যায় এবং অন্যান্য মুমিনও মারা যায়, খ্রিস্টানও মারা যায়, বৌদ্ধ মারা যায়, হিন্দু মারা যায়, আরো যত জাতি আছে সকল জাতি কিন্তু মারা যায়, সবই একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুমিন ব্যক্তিদেরকে এমন ভাবে মৃত্যু দেই যে মৃত্যু তার মধ্যে কোনো কষ্টকর আসে না, আর বেঈমান কাফের মুনাফিকদেরকে এমন মৃত্যু দিই তার কিন্তু মৃত্যুর সময় তার সকল কিছু ভুল এমন ভাবে কবজ করা হয়, যেমনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি জীবিত পশুর যেভাবে চামড়াগুলো ছিঁড়ে দিলে কষ্ট হয় তার থেকে বেশি ওই বেঈমান মুনাফিক কাফের মৃত্যুর কবজ করতে এমন কঠিন হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন ব্যক্তি যখন মারা যায় তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু সুসংবাদ দিয়ে গেলেন কোরআনের মাধ্যমে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, যখন একজন মুমিন মুসলমান মারা যাবে, ঈমানদার ব্যক্তি মারা যাবে, তখন তাকে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আজরাইল আলাইহিস সালামকে ঘোষণা করা দেওয়া হবে, ও আজরাইল অমুক বাড়ির মধ্যে যাও, অমুক ব্যক্তি ঈমানদার, তার আমার অন্তরের মধ্যে জানা আছে, আল্লাহ তাকওয়া তার অন্তরের মধ্যে আছে, তুমি যাও ওই আজরাইল তার ঘরের মধ্যে যাই তার রূহটা কবজ করে আনো। তখন আজরাইল আলাইহিস সালামকে কিছু বার্তা দিয়ে দিলেন, হে আজরাইল, আমার মুমিন ব্যক্তিকে যখন তুমি রূহ কবজ করতে যাইবা তখন তার কোনো যাতে কষ্ট না হয়, তিনি যাতে এমনিতে তার কষ্ট যাতে না হয়, তার কষ্ট ছাড়া তার মৃত্যুটা তুমি কবজ করে নিয়ে আসো। তখন আজরাইল আলাইহিস সালাম এর অনুমতি পেয়ে আজরাইল আলাইহিস সালাম ঈমানদার ব্যক্তির বাড়ির মধ্যে হাজির হয়ে যাবেন এবং ঈমানদার ব্যক্তির মধ্যে ঢোকার সময় তার রূহ কবজ করার সময় কিন্তু অনুমতি নিয়ে রূহ কবজ করবে। দেখেন, যদি কোনো ব্যক্তি মারা যায় আপনি টের পাবেন না, আপনাকে অন্যজন একজন মানুষ মারা যায় কিন্তু তার মৃত্যুটা কবজ করার সময় কি অনুমতি নিল না, অনুমতি নিল কিন্তু কেউ টের পাবে না। যে ব্যক্তি ঈমানদার তার মৃত্যুর সময় তিনি বলতে পারবে, তখন আজরাইল আলাইহিস সালাম বাড়ির মধ্যে এসে সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার বাড়ির মধ্যে পাঠাইছে আপনার রূহটা কবজ করার জন্য। ঈমানদার ব্যক্তি হেসে উঠে বলবে, ও আজরাইল তুমি কে? তখন তিনি বলবেন, আমি আজরাইল। তাহলে আর দেরি করো না, আল্লাহ রাব্বুল আলামিন যাতে তোমাকে পাঠাইছে আমার রূহ কবজ করার জন্য, তুমি রূহ কবজ করে নাও। তখন আজরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমাকে বলে দিলেন আপনার রূহ কবজ করার জন্য, আপনাকে অনুমতি নেওয়ার জন্য। তখন ওই ঈমানদার ব্যক্তি বলবে, ও আজরাইল, তোমাকে আমি অনুমতি দিলাম, আল্লাহ যাতে আমাকে চাইছে আল্লাহর কাছে যাওয়ার জন্য, তুমি আর এক সেকেন্ডও দেরি করবে না, আমার রূহকে এখনই কবজ করে নাও। আজরাইল আলাইহিস সালাম এই কথা বলার শোনার সাথে সাথে তখন ঈমানদার ব্যক্তি মাথার সামনে চলে যাবে, তখন আজরাইলের হাতে 5টি আগুন দিয়া চিরুনি বানাবে, তখন চিরুনি বানাইয়া তার মাথার মধ্যে আজরাইলের তার রূহটা কবজ করে দেবে। সুবহানাল্লাহ। দেখছেন, আজরাইল আলাইহিস সালাম ঈমানদার ব্যক্তি যখন মারা যায়
তখন তার রূপে এমন ভাবে কবজ করে তিনি তার কোনো টেরও পায় না, তার সুখের মতো তার মৃত্যুটা হয়। আজরাইল আলাইহিস সালাম তার পাঁচটি আঙ্গুলকে চিরুনি বানাইয়া তার মাথা আজরাইল আলাইহিস সালাম তার রূপটা কবজ করে দিয়েছে। আর বেঈমান মুনাফিক যখন মারা যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তিনি বলেন যখন বেঈমান মুনাফিক কাফের মারা যায় তখন তার রূপে এমন কবজ করা হয় যদি দুনিয়ার মুসলমান তার তিনটি গুণ দেখতে পায়, তিনি মুনাফিক ছিলেন না, কাফের ছিলেন না, বেঈমান ছিলেন। যদি দুনিয়ার মধ্যে মৃত্যুর সময় তিনটি কারণ দেখতে পায়, এক নাম্বার কারণ যখন তিনি মারা যাবে তার যদি খাঁটি ঈমানদার হয়ে থাকে তার মৃত্যুটা সহজ হবে, যাদের মুনাফিক এবং মুশরিক যদি থাকে তার মৃত্যুটা কষ্টকর হবে। তাহলে তোমরা মুসলমান বুঝে নিও, যখন এক নাম্বার কারণ থাকবে, যখন তার মৃত্যুর সময় তার প্রস্তাব পায়খানা দেখে মনে করবেন তার মৃত্যুটা অনেক কষ্টকর হয়েছে। দুই নাম্বার, যখন মৃত্যুতে মৃত ব্যক্তির মধ্যে এই দুটা পাইবেন, যখন তিনি তার চোখগুলো উল্টে গেছে, মনে করবেন তার মৃত্যুটা কষ্টকর হয়েছে, এবং যখন তিনি তার মুখটা কালোর মতো হয়ে যাবে, মনে করবেন তার মৃত্যুটা অনেক কষ্টকর ছিল। কারণ দুনিয়ার মধ্যে কোনো একটি গুনাহের কারণে আল্লাহ তাআলা তার ওই মৃত্যুকে এমন ভাবে কষ্ট করে দিল। আর ইমানদার ব্যক্তির মৃত্যু যখন শুনবেন কিভাবে তিনি ভালো ছিল না খারাপ ছিল, কিন্তু তার মৃত্যুতে বুঝে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তিনি বলেন মৃত ব্যক্তির যখন ইমানদার ব্যক্তিদের তিনটি কারণ থাকবে, যদি ওই কারণ না থাকে তাহলে মনে করবে তিনি ভালোভাবে মরছে, এবং কিন্তু তার আজরাইল আলাইহিস সালাম তার দুটা কবজ করে একদম সোজা দিচ্ছে, তার কোনো কষ্ট হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক নাম্বার, যখন তিনি মারা যাবে তার যদি ইমানদার ব্যক্তি হয় তার মৃত্যুটা যদি সহজ হয় তাহলে তার শরীরটা ঘামিয়ে যাবে, মনে করবে তার ভালো মৃত্যু হয়েছে। আর দুই নাম্বার হচ্ছে যখন তার কালো ছিল, দুনিয়ার মধ্যে তিনি রোজে করে কালো পালন করে তার কিন্তু কালো নতুন ছাই হয়ে গেল, কিন্তু মৃত্যুর সময় দেখেন তার মুখের মধ্যে একটি নুরানি নির্বাচন আসে, তখন মনে করবেন তার সহজ মরণ হলো, এবং ইমানদারের কথা নরম। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটি বললেন কি, তৎকালে মুনাফিক এবং মুশরিকদের মৃত্যুর অবস্থা, এবং ইমানদার ব্যক্তির জন্য দুটি বলেন। এক নাম্বার হচ্ছে যখন ইমানদার যখন ভালো মৃত্যু হবে তার শরীরটা কামিয়ে যাবে, দুই নাম্বার হচ্ছে তার চেহারাটা নূরের মতো নুরানি চেহারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপর তিনি আবার বললেন বক্তার যখন মৃত্যুবরণ করবে তার তিনটি কারণ পেলে মনে করবেন তার মৃত্যুটা কষ্ট করেছে। এক নাম্বার হচ্ছে তার শরীরটা কি হয়ে যাবে, তার শরীরটা একদম কালো হয়ে যাবে, তিনি প্রস্তাব পায়খানা করে দিবে, তার চোখগুলো উল্টে যাবে। এই তিনটার মধ্যে যদি একটি গুণ পান মনে করবেন তার মৃত্যুটা অনেক। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমানদারের যখন মৃত্যুটা রূপ কবজ করে নিল তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলে দিলেন, হে জিবরাইল, ইমানদারের মৃত্যু কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালামকে পাঠালেন, আর আপনি যান জান্নাত থেকে এক টুকরো সাদা কাপড় এবং কিছু আতর নিয়ে ইমানদারকে আজরাইল হাতে দিয়ে দেন। যখন তিনি রূহটা কবজ করবে ওই সাদা কাপড়ের মধ্যে রাখবে এবং এই রূহটার সাথে তার আতর নিয়ে দেবে। সুবহানাল্লাহ। ইমানদার ব্যক্তি যখন এই রূহটা কবজ করে সাদা কাপড়ের মধ্যে রাখা হবে, এদিকে জান্নাতের ফেরেশতা ওই আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে। যখন প্রথম আসমানে যাইবে তখন ফেরেশতারা জিজ্ঞেস করবে, ও জান্নাতের ফেরেশতা, আপনি এত প্রতিদিন এখানে আসা যাওয়া করেন, কিন্তু এমন সুগ্রাম আমি তো আর কোনোদিন পাই না, আজকে সুগ্রাম পাইলাম। তখন বলেন, ও ফেরেশতা, এটা হচ্ছে আল্লাহ তাআলা ইমানদার ব্যক্তি আল্লাহ খাঁটি মুমিনকে তার জন্য এই রূহ কবজটা এমন রাখা হয়েছে। সুবহানাল্লাহ। এরপর যখন সাত আসমানে নেওয়া হয়, প্রথম আসমানে সালাম, দ্বিতীয় আসমানে সালাম, চতুর্থ আসমানে সালাম, পঞ্চম আসমানে সালাম, ষষ্ঠ আসমানে সালাম, সপ্তম আসমানে যাই আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। দেখেন ইমানদার বান্দা যদি মৃত্যুবরণ করতে পারেন, প্রথম আসমানে সালাম পাইতে পারে, একদম সপ্তম আসমানে আল্লাহর সালাম শুনবেন। সুবহানাল্লাহ। এজন্য ইমানদার এই মৃত্যুবরণ করেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদিকে আমি রূহটা নিয়ে আসলাম সাত আসমানের মধ্যে আমার কাছে, আর মানুষজন তখন তার দেহকে কবজ করার জন্য কেউ বাস কাটার জন্য, বাস কাটার জন্য কেউ কবরস্থানে যাবে তার কবর প্রদান করার জন্য, আর কেউ যাবে
তার সাদা কাপড় বিক্রি করার জন্য, আর কেউ তাকে গোসল দেওয়ার জন্য গরম পানি করবে। এভাবে যখন তার কাজগুলো সম্পূর্ণ করা হবে, যখন তাকে জানাজা দেওয়ার জন্য মাঠের মধ্যে নিয়ে যাইবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার উম্মতকে, আমার মুমিনকে তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আসো। এভাবে যখন মানুষগুলো জানাজা দিয়ে তাকে কবরের মধ্যে রাখা হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জান্নাতি ফেরেশতাদেরকে বলে দাও, এবং যারা কবরের মধ্যে রূহ দেওয়ার ফেরেশতাকে বলে দিবে, ও ফেরেশতা তুমি আমার ঈমানদারকে কবরে দাও। তখন এই রূহটা ঈমানদারকে কবরে দিয়ে আসো। তখন যদি ঈমানদারকে হয় তাহলে তার মধ্যে পাথরের হাত ভাঙবে না, আর মোটকার ব্যক্তিকে হয় তার পাথরের হাত ভাঙবে যাবে। এরপর বদকার ব্যক্তি, যখন ঈমানদার ব্যক্তি তার কবরের মধ্যে রাখা হবে, তখন তাকে যখন প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তিনি বলবেন রব্বি আল্লাহ ওয়া মা দীনুকা, আমার দিন ইসলাম আর রাসূলুল্লাহ বলে উত্তরে তারা বলেছিল। তখন ঈমানদার ব্যক্তি হেসে হেসে বলবে, আমি তো তার গোলামি ছিলাম, আমি তো তার উম্মতি ছিলাম, তার সুন্নাত আমার তরিকার মধ্যে ছিল, তার অনুসরণ আমার ছিল, আর আমি তার জন্য আমি কেন চিনব না? তিনি হচ্ছে আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ওই ব্যক্তিকে জান্নাত থেকে নেওয়া হবে, তখন জান্নাতি ফেরেশতাদেরকে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করবে, ও জান্নাতি ফেরেশতারা, তাকে আর বেশি প্রশ্ন করা যাবে না, তুমি তাকে নিয়ে আসো, আমি তাকে জান্নাতে একটি বড় তাকে নিয়ে করতে বলবো। সুবহানাল্লাহ। দেখেন, তিনি যখন মারা যায় মক্কা, তখন তার যাওয়ার সময় এবং কবর শান্তি পায়, এবং তখন কবরে তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার, কিন্তু 5টা প্রশ্ন করা হয়, তখন 3টা প্রশ্নের উত্তর দেওয়ার বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলল, জান্নাতি ফেরেশতারা তুমি আমার এই ব্যক্তিকে নিয়ে আসো, আমি তাকে জান্নাতের একটি ঘর তাকে নিযুক্ত করব। সুবহানাল্লাহ। আর বদকার যখন মারা যাবে, তখন তিনি কিয়ামতের ময়দানে আশ্চর্য এবং হুমকিতে পড়ে থাকবেন, তখন তিনি কাঁপতে থাকবেন, যখন তাকে প্রশ্ন করা হবে তিনি তার কোনো প্রশ্নের উত্তর দিতে পারবেন না, তখন তিনি আদম আলাইহিস সালামের কাছে দৌড়ে গিয়ে বলবেন, হে আদম, আপনি আমার আল্লাহর নিকটে কিছু আমার জন্য সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম বলবেন, হে মানুষ, আমি আর উপযুক্ত নই, আপনি আমার দোস্ত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যান। তখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যায় বলবে, আপনি আমাদের জন্য আল্লাহ তাআলার নিকট কিছু সুপারিশ করতে পারেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, আমি তাহার উপযুক্ত নই। তখন বলবেন, মুসা আলাইহিস সালামের কাছে যাও। তখন মুসা আলাইহিস সালামের কাছে যাইবে। মুসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পর আবার প্রথম বলবে, আপনি আল্লাহর নিকটের কাছে কিছু আমাদের জন্য সুপারিশ করেন। মুসা আলাইহিস সালাম বলবেন, আমি তাহার উপযুক্ত নই, আপনি ঈসা আলাইহিস সালামের কাছে যান। তখন মানুষগুলো দৌড়ে ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে যাইবেন। তখন ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে আবার প্রথমবার বলবেন, আমরা আর কোন প্রশ্ন দিতে পারতেছি না, উত্তর দিতে পারতেছি না, আপনি আল্লাহ রাব্বুল আলামিন দরবারে কিছু সুপারিশ করেন। তখন ঈসা আলাইহিস সালাম বলবেন, আমি উহার উপযুক্ত নই, আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইয়ে বলেন, হে আমার নবী, যার গোলামি ছিলাম দুনিয়ার মধ্যে, যার অনুসরণে পথে চললাম, আপনি আমাদের জন্য কিছু সুপারিশ করেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কিয়ামতের ময়দানে সেজদা মাথার উপর উত্তোলন করে কান্না করতে লাগবে। আর আল্লাহ বলবেন, হে নবী, আপনি কান্না করতেছেন কেন? তখন তিনি উত্তরে বলবেন, আমার উম্মত একজন তার উম্মতের মধ্যে দেখতেছে, তার কোনো প্রশ্ন উত্তর দিতে পারতেছে না, আপনি তাকে ব্যবস্থা করেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার নবী, আপনার উম্মতকে আমি রক্ষা করে দিলাম, এবং তার দুই কণা পরিমাণ তার ঈমান আছে, তার সুযোগ হইতে আমি দেখেন, যদি নবীর অনুসরণ থাকে তাহলে যদি জাহান্নামী হয়ে যায়, ওই আল্লাহ নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকাতে যদি সুপারিশ চান, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবে, তো সুপারিশ করার পর আপনি জান্নাতে প্রবেশ করতে দিবেন।